আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ২০২৫ সালের ডিসেম্বর মাসের যে চলমান নিয়োগ সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে, অর্থাৎ ডিসেম্বর মাসের ১৫ তারিখের পরে যে নিয়োগ সার্কুলারগুলো চলমান আছে, এই নিয়োগ সার্কুলারগুলো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এই একটা ভিডিওতে চলমান যতগুলো নিয়োগ সার্কুলার, সবগুলো নিয়োগ সার্কুলার আপনাদেরকে আমি সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আপনি আবেদন করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন নাই। এই এক ভিডিওর মাধ্যমে সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন ভিডিও দেখে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো প্রথম যে সার্কুলারটা দেখাবো, এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো আমরা একটু সংক্ষিপ্তভাবে বলে নেই, আমরা সকল সার্কুলার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সকল জেলার, অর্থাৎ ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে, এবং এই সবগুলো নিয়োগ সার্কুলার সরকারি নিয়োগ সার্কুলার। তো এই বিষয়গুলো আপনাদেরকে একবারে আমি বলে দিলাম। তো এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো এইটা হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা ১৪ গ্রেডের ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে প্রাণী সম্পদ অধিদপ্তরে। তো এইটার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স এবং এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স থাকতে হবে, এবং ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো আমরা এখান থেকে বিষয়টা দেখব কি বলা আছে। কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসিতে আপনাদেরকে সায়েন্স থেকে পড়তে হবে। যারা পড়ছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে বলা আছে যে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হইতে লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে ১ বছর মেয়াদি প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তো যারা এসএসসি, যারা এইচএসসিতে অর্থাৎ ইন্টারে যারা সায়েন্স ছিল, আর পাশাপাশি যারা ১ বছরের ভেটেরিনারি ট্রেনিং করছেন, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এটা ১৪ গ্রেড, এইখানে ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এইটা আপনার হচ্ছে ১৪ গ্রেডের যে আবেদনের যে বিষয়টা, কত টাকা ফি প্রদান করতে হবে, এটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ১১২ টাকা, ২টা এসএমএস সব ১২০ টাকা প্রয়োজন হবে। নিজেরা আবেদন করতে চাইলে dlstelerator.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এইটা কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে, যদিও এখানে ৩১শে জানুয়ারি লেখা। ৩১শে ডিসেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারের আবেদনটা করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা দেখলাম। এই সার্কুলারে যারা আবেদন করবেন করতে পারেন। তো এরপর আমরা দেখব সরকারি আবাসন অধিদপ্তর। তো সরকারি আবাসন অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে চলমান আছে। তো এখানে কিন্তু বেশ কিছু পদ আছে, যেমন ১ নম্বরে দেখবো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৩টি পদ আছে, ১৪ গ্রেড। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি ৬০ মুদ্রাক্ষরিকের যে টাইপের যে স্পিড, সেটা কিন্তু আপনার থাকতে হবে। বাংলাতে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২৭টি পদে। তো যারা এইচএসসি পাস করছেন, অর্থাৎ যারা ইন্টার পাস করছেন, পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ জানা আছে, অর্থাৎ টাইপ আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে সহকারী হিসাব রক্ষক। তো যারা এইচএসসিতে বাণিজ্য শাখা নিয়ে পড়ছেন, তারা কিন্তু সহকারী হিসাব রক্ষকে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী কেয়ারটেকার আছে, তারপরে এখান থেকে সহকারী উপপরিদর্শক আছে, বাবুর্চি আছে। তো এই সহকারী কেয়ারটেকার, উপপরিদর্শক এইচএসসি পাশে আবেদন করতে হবে। বাবুর্চিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। আর অফিস সহায়কে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এগুলোতে কিন্তু কোনো আলাদা অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনাদের একাডেমিক যে এসএসসি, এইচএসসি এগুলো পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অফিস সহায়কে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে ৮ নম্বর আছে নিরাপত্তা প্রহরী, ১৫টি পদ আছে। তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী শুধু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও মালিতে ১ জনকে নিয়োগ দেওয়া হবে, কামরাবাহকে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। তো মোট কিন্তু ৮১টি পদ আছে। যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। তো আমি বলব, এখান থেকে এসএসসি পাস থাকলে আপনি, এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজে থাকলে, এখান থেকে পরিচ্ছন্নতা কর্মী, এইটাতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে, এটাতে করতে পারেন। অথবা আপনি নিরাপত্তা প্রহরীতে করতে পারেন, অথবা আপনি অফিস সহায়কে করতে পারেন। আর যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন, আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইটাতে আবেদন করতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো দেখলাম। এর পরবর্তীতে সার্কুলার দেখবো আমরা কৃষি মন্ত্রণালয়। তো
তো কৃষি মন্ত্রণালয়ে কিন্তু বেশ অনেকগুলো পদ আছে এখানে, আপনারা দেখতে পারেন। তার আগে একটু বলে নিই, আপনি যদি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান যে কোনো সরকারি চাকরির আবেদন, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এসএমএস করে আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। তো আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, দেওয়ার পরে আমাদেরকে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন। দেন একটা আপনাকে ফর্ম দেওয়া হবে, ওই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে পিডিএফ কপি যেটা সেটা কিন্তু পাঠিয়ে দেবো। তো চাইলে 0177583031 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। তো এখন আমরা দেখব কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, এটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এইটাতে 1 নম্বরে আছে সরেজমিনে তদন্তকারী 12 গ্রেডের। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি ডিপার্টমেন্ট অথবা কৃষি অর্থনীতি অথবা গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান, এই যে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন, দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 12 গ্রেডের। 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে কোনো একটা পাস থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনাদেরকে টাইপিং এর যে স্পিড, যে গতি 60 মুদ্রাক্ষরিক, সেটা কিন্তু আপনার থাকতে হবে। 3 নম্বর আছে কম্পিউটার অপারেটর, 4টি পদ আছে। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান নিয়ে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে কিন্তু টাইপের যে গতি সেটা হচ্ছে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, অর্থাৎ এগুলোতে বেসিক টাইপ কাজ জানা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে ক্যাশ সরকার, একটি পদ আছে। বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে অফিস সহায়ক, 8টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তো যে যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। আচ্ছা, এরপরে দেখবো আমরা, এটা একেবারে নতুন একটা সার্কুলার। এটা একেবারেই নতুন সার্কুলার, যেটা কিন্তু 16ই ডিসেম্বরে কিন্তু প্রকাশিত হয়েছে। সো আপনারা কিন্তু এটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তো এই হাসপাতালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু ঢাকায় অবস্থিত। তো এটার পরীক্ষাও ঢাকাতে হবে এবং ঢাকাতে কিন্তু আপনার কর্মস্থল হবে। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এটাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 62টি শূন্যপদ আছে এই সার্কুলারে। তো এখানে সহকারী লাইব্রেরিয়ানের নিয়োগ দেওয়া হবে একজন। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। 2 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের। তো এটাতে আপনাদেরকে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ জানা থাকতে হবে। 17 জনকে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি কিন্তু এইচএসসি পাশে বড়ই আছে, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও 3 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, 3টি পদ আছে। এরপরে আছে ওয়ার্ড মাস্টার, 4টি পদ আছে। তো এটাতে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর, 1টি পদ আছে। তারপরে এখান থেকে দেখবো অফিস সহায়ক, 36টি পদ আছে। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। 36টি পদ আছে শুধু এসএসসি পাশেই। তো আপনারা কিন্তু এই সার্কুলারের এই যে বেসিক্যালি এটাতে আপনারা দেখবেন, যেহেতু এটাতে 36 জনকে নিয়োগ দেওয়া হবে, মোটামুটি পদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এটা আমি আবারও বলবো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপরে দেখবো চট্টগ্রাম ওয়াসা। তো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। চট্টগ্রাম ওয়াসা বলতে এই না যে শুধুমাত্র চট্টগ্রামের জন্য, এটা হচ্ছে সমগ্র দেশের জন্য, ঠিক আছে? সমগ্র দেশের যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্ত একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে গবেষণা কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, সমাজবিজ্ঞান বা বিজ্ঞান বিভাগ থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে নবম গ্রেডের, একটি পদ আছে। তো সরি, এটা হচ্ছে অনার্স না, এটা হচ্ছে মাস্টার্স থাকতে হবে। অর্থনীতি, সমাজ বিজ্ঞান বা যে বিজ্ঞান বিষয়ে যে কোনো একটা সাবজেক্ট থাকলে হবে। মাস্টার্স পাস করা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে রাজস্ব কর্মকর্তা, নবম গ্রেড, একটি পদ আছে। এটাতে আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ক্রয় কর্মকর্তা, নবম গ্রেড, এটাও আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে কানুনগো, একটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য ডিপ্লোমা থাকতে হবে জরিপ বিষয়, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া রাজস্ব তত্ত্বাবধায়ক, 4টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী, 3টি পদ আছে। আবেদনের জন্য আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও আছে হিসাব সহকারী, 2টি পদ আছে। তো বিজ্ঞান শাখা থেকে আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্টে 2 জন আছে। শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে
পারবেন। 10 নম্বর আছে নার্স, একটি পদ আছে। তো যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানেতে ডিপ্লোমা ইন নার্সিং মিডিওফারি ডিগ্রি থাকলে আপনারা নার্স পদে আবেদন করতে পারবেন, এটা কিন্তু 15 গ্রেড। এরপর আছে 11 নম্বরে ড্রাফটসম্যান, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে কিন্তু আপনারা ড্রাফটসম্যানে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে ড্রাফটসম্যানশিপে কিন্তু আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। 12 নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10ম গ্রেডের। তো এটা কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা এইচএসসি পাস করছেন, পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ জানা আছে, আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। এরপর আছে কেশিয়ার, একটি পদ আছে। এটাতে আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। 15 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে মিটার পরিদর্শক, 8টি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা মিটার পরিদর্শকে আবেদন করতে পারবেন। 17 নম্বর আছে কার্য সহকারী, 4টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তবে সেটা বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা কার্য সহকারীতে আবেদন করতে পারবেন। 4 জনকে নিয়োগ দেবে। পাম অপারেটর, 38টি পদ আছে। এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান শাখা থেকে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা পাম অপারেটর পদে আবেদন করতে পারবেন। কেয়ারটেকারে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এইচএসসি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর এইচএসসি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। মেকানিক পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মেকানিক থেকে আপনাদেরকে এখানে অবশ্যই কি বলা আছে, এসএসসি পাস থাকতে হবে এবং পাশাপাশি অটোমোবাইল ওয়ার্কশপ যন্ত্রপাতি মেরামত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইলেকট্রিশিয়ানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান সম্পর্কে আপনাদেরকে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সরকারি নিরাপত্তা পরিদর্শক, একটি পদ আছে। তো এক্ষেত্রে এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে 40টি পদ আছে। তো শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা আপনারা দেখবেন এখান থেকে। নিরাপত্তা প্রহরী 40 জনকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন চান করতে পারেন। তো আবারও বলি, আপনারা যদি সরকারি চাকরি আবেদনের জন্য আপনারা যদি আবেদন করতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো সরকারি চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখাবো সর্বশেষ যে সার্কুলারটা, সেটা হচ্ছে বাংলাদেশ সুপার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন ঈশ্বরদী পাবনায়, অর্থাৎ এখানে হচ্ছে আপনার সুগার গ্রুপ, চিনি কলকারখানা আর কি। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এখানে আপনাদের বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা তো বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 নম্বরে আছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, এটা হলো বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট। এটা হচ্ছে গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান। তো এইটা হচ্ছে 10ম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের মধ্যে আছে, এই যে সাবজেক্টের নাম বললাম আমি এখান থেকে, তো তারা চাইলে আবেদন করতে পারে। একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান বিষয় স্নাতক বা বিএ স্নাতক সহ বিএড ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোনোভাবেই দ্বিতীয় বিভাগের নিচে থাকা যাবে না। অবশ্যই দ্বিতীয় অথবা তৃতীয়র মধ্যে আপনাদের রেজাল্টটা থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর আছে মৌলভী, একজনকে নিয়োগ দেওয়া হবে 10ম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণীর কামিল ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে নির্মাণ ওভারশিপ, একটি পদ আছে ওভারশিয়ার। তো এক্ষেত্রে এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন আছে। কৃষি ওভারশিয়ার, তো এটাতে একটি পদ আছে এবং এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। এরপরে অফিস সহকারী একটি পদ আছে। আবেদনের জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দপ্তর সহকারী আছে, একটি পদ আছে। দপ্তরে আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। 3 বছরের চাকরির আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। অডিও ভিজুয়াল সহকারী একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারীতে আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যান সহকারীতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। স্টোর কিপারে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। তারপরে স্টেনোটাইপিস্টে আপনাদেরকে একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং 7 মুদ্রা খড়িকের ট্রেনিংটা কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
কেশিয়ারে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস থাকতে হবে, মেকানিকে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, এসএসসি পাস থাকতে হবে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ মেকানিক পদের কিন্তু কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে। 14 নম্বরে দেখব করণিক কাম কম্পিউটার অপারেটর, মুদ্রা করিং, একটি পদ আছে। আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। টাইপিস্টে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ টাইপিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি কিন্তু এইচএসসি পাস থাকতে হবে। টাইপিস্ট গ্রেড 2 এটাতে আপনার 1 জনকে নিয়োগ দেওয়া হবে, সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন এটাতেও। কার্পেন্টার 1 জনকে নিয়োগ দেওয়া হবে, এসএসসি পাস থাকতে হবে এবং এই কার্পেন্টার বিষয়ে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন থাকতে হবে। ড্রাইভারে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, এইচএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরীক্ষাগার পরিচয়, তো এটাতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বাবুর্চি 1 জন, প্রহরী 9 জন। তো আপনারা চাইলে যে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন। তো হোস্টেল বেয়ারারে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, অতিথি ভবনে 1 জন, দপ্তরি 2 জন, পিয়ন 4 জন, ট্রাক্টর সহকারী 1 জন, তারপরে রন্ধন সহকারী 1 জন, মেসেঞ্জার 1 জন, সুইপার হচ্ছে 1 জন। তো এখানে মোট অনেকগুলো পদের সংখ্যা আছে। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদের যোগ্য আপনি সেই পদে আপনি আবেদন করবেন। তো এখানে কিন্তু আমরা বেশ কিছু পদের সংখ্যা দেখাইলাম, বেশ কিছু নিয়োগ সার্কুলার দেখাইলাম। তো আপনারা যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন। তো এছাড়াও যদি আপনি এই সার্কুলারগুলো সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা বললাম, আবেদন করলে তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আর আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো, ভালো জব সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।